আমাদের 3টা বছর জেলে রেখেছিল, কয়েকদিন আগে আমার এই মামলা পুরা ওরা ঢিসমিস করে দিয়েছে, একেবারে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। কথা বলে না কেন? এই যে মোবাইলটাও 3 বছর পরে ফেরত দিল। তন্ন তন্ন করে খুঁজেছে, এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি, আমি আকিস গ্রুপে ছিলাম, প্রত্যেকটা জায়গা চুল চেরা বিশ্লেষণ করে এই 3টা বছরের পর মাত্র 5-6 দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত, কোনো দোষ আপনার পেলাম না। আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার নিয়ে আদালত, এই 3টা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, এতদিন পর্যন্ত তো বললেন না যে না এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব, এখন বলছেন কেন? উনি এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা। জালেমরা তো পালিয়েছে, মুনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে, কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায়, আমরা 5 তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এই কাজও বন্ধ হয়ে যাবে। ওরা বুঝে ফেলেছে। কোরআনে কারীম জানাচ্ছে যে এইভাবে মানুষকে শোনাও, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, এই যে একটা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি, এটা শুধু চুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। এই এদিকে টাকা। কোরআনকে আল্লাহ এই জন্য আমাদেরকে দিয়েছেন যে শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। জবাব দেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলবেন, এই জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এ কোরআন প্রচার করবেন, মানুষের কাছে সতর্ক করবেন এইটা দিয়ে। কিন্তু একটা বিষয়, এই যে সাদরিকা আছে, এ কোরআন প্রচার করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবে, এটা আমি আল্লাহ জানি। হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসীরে আমি 2টা। 1 নাম্বার, হে নবী, আপনি যখন কোরআন প্রচারে যাবেন, তাফসীর করে শোনাবেন, দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে, তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এ ধরনের মানুষ দেশে নেই। আল্লাহ যেটা বোঝাতে চাই, হয়তো ওর মেধা ওই রকম নেই, ওর মাথায় ওই রকম ব্রেন নেই, ও না বুঝে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে, না চলে যায়। 2 নম্বরে, আবহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে, যেটা আসলে ইসলামে নেই। আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন, ওইগুলো তো টিকবে না, ওগুলো সব বাদ চলে যাবে। এতদিন যারা ইবাদত মনে করে ওইটা পালন করছে, জীবনও তারা আপনার কথা শুনবে না, আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে। তখন বলবে এরা আল্লাহর ওলি মানে না, এরা পীর বুজুর্গ মানে না। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের পরে এই জন্যই এই শব্দগুলো এরপরে লাগিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ বহু বচন দিয়েছেন আল্লাহ। ও যশোরবাসী, এ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এ মানুষগুলো এই বিশ্বাস নিয়েই একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব। এটা অন্তত যারা করছে, তারা যদি নাও করে, আমি করি ব্যক্তিগতভাবে,
দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে, আমার মেধা, যোগ্যতা, বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে। এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা, নিজেকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি, আপনাকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দেবে না। কারণ দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, ওদের আর যাই করুক আল্লাহ জাহান্নামে দেবে না। এটা তো আমি বানালাম। আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি কি আমার একটা ব্যবসার কথা বলে দেব, যেটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন, তার 3 নাম্বার এইটা। এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেন, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আজকে 500টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘারপাড়ার খাসুরাতে বসেছিলাম, কিন্তু ওদের সময় কভার করেনি। একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে। আল্লাহ যে আহসান ও আমালার কথা জানিয়েছেন, যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই। পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে, তার 1 নাম্বার কাজ হচ্ছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করা। কোরআন এরকম 500টা আছে। এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম, ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে। মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামজাকে দেবে, এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন, বলেন আমিন। তা জীবন্ত শহীদ লোকটা। যে সমস্ত মিথ্যা অপবাদগুলো দিয়ে ইসলামী আন্দোলনের একামতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে, দেখতে পাচ্ছে, এগুলো পুরাটাই প্রতিহিংসার ফসল। এটাও তো বানালাম নাকি? শহীদ মীর কাশেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে, গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে। আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে ওই গ্রামে মিশেছি, প্রত্যেকটা মানুষ বলছে, না, যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কসাই কাদের না, ইনি আব্দুল কাদের মোল্লা। গোলাম মাওলা রনি সাহেব ওনার সাথে জেলে ছিলেন। রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে, মোল্লা ভাই আমাকে জানিয়েছে, রনি বাইরে যদি যেতে পারো, আমি তো আর যেতে পারলাম না, পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কসাই কাদের না, আমি আব্দুল কাদের মোল্লা। যে অভিযোগে আমাকে অভিযুক্ত করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে, আল্লাহর কসম আমি এই দোষে দোষী না। উনি কেন বলবে, আমি নিজেও তো বলছি। আমাদের 3টা বছর জেলে রেখেছিল, কয়েকদিন আগে আমার এই মামলা পুরা ওরা ঢিসমিস করে দিয়েছে, একেবারে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? এই যে মোবাইলটাও 3 বছর পরে ফেরত দিল, তন্ন তন্ন করে খুঁজেছে। এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি, আমি আকিস গ্রুপে ছিলাম, প্রত্যেকটা জায়গা চুল চেরা বিশ্লেষণ করে এই 3টা বছরের পর মাত্র 5-6 দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত, কোনো দোষ আপনার পেলাম না। আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার নিয়ে আদালত, এই 3টা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, এতদিন পর্যন্ত তো বললেন না যে না, এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব, এখন বলছেন কেন? উনি এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা। কি বাধা? বলেন বলেন।
এদেশের 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, 1628টা চেয়ারের 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল। যারা এই কাজ করেছে আমরা এখন আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, 1700-র উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা, সুতরাং এই স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাঁধা দেখতে চাই না। এদেশে যত হাত বাঁধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায়। প্রত্যেকেই যদি স্বাধীনভাবে হাত খোলা কাজ করতে পারে, 1,10,000-এর উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে। আমার মনে হয় কমপক্ষে 80,000 মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচারপতি পাওয়া যায়। আমি আশা করছি 3টা বছর আমাকে যেভাবে করেছিল, একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদেরকেও এইভাবেই করেছিল। জালেমদের হাতে ক্ষমতা, চেয়ার, আইন আর কানুন বানানোর ক্ষমতা থাকার কারণে ওরা মন মতো যা ছিল তাই করেছে। আমারটা যেমন বেকসুর খালাস পেয়েছি, আল্লাহর কসম, যেগুলো মারা গেল, শহীদ হয়ে গেল, এ মানুষগুলো জীবিত থাকলে কেউ বেকসুর খালাস পেয়েছি। তো কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, অনেকে বলছে উনি মারা গেছে। কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে মেরে ফেলা হয়েছে, এর বাস্তব প্রমাণই ওনার হাসিটা। কথা বলেন। আমি নিজে নিজে আমার বাবার চা আছে, আমার চা আছে, যদি ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম, কসম খোদার জীবনও আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলাপূর্ণ কথা বলতাম না। এটা যে কত বড় যন্ত্রণা। আল্লাহ যেহেতু ইত্তাবিউ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো, সবাই মিলে ইত্তেবা করো, একজন করলে হবে না, এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই। সুখবর একটা আছে, বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে, কেবলাকে কেবলা বলে মানে, এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না, কাউকে বিশ্বাস করে না, আল্লাহ বাদে, এ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। জালেমরা তো পালিয়েছে, মুনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে, কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায়, আমরা 5 তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এই কাজও বন্ধ হয়ে যাবে। ওরা বুঝে ফেলেছে। এজন্য আশা করছি যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছে ডক্টর আফামা খালিদ হোসেন, আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া বাড়িয়ে দেন, বলেন আমিন। লোকটার চেষ্টা এবং ইখলাস যা দেখতে পাচ্ছি, আশা করছি ইসলামের সূর্যের সামনে আমরা এদেশে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে। একটা হোস্টেলে 100 জন খাবার খায়, সকালের নাস্তা, কলার পাউরুটি। 20 জন হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এইটা যেন ঠিক থাকে। 80 জন বলছে না, এটা আমরা আর খাবো না, নতুন মেনু আমাদেরকে দেন। কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খিচুড়ি দেওয়া লাগবে সকালে, কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে, কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে। আর ওই যে 20 জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই, কলা পাউরুটি। ম্যানেজার বলছে এভাবে হবে না, ভোট দেওয়া লাগবে, আমি তো একবারে পাল্টিয়ে দিতে পারি না। ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগে যে 20 জন আছে কলা আর পাউরুটি ওটা ঠিকই আছে,
সিডা যারা চেয়েছিল তারা 18 জন হয়েছে, যারা খেসড়ে চেয়েছে তারা 17 জন, যারা রোল চেয়েছে তারাও 15 জন। এভাবে ভাগ ভাগ করতে করতে 20 পর্যন্ত আর যায়নি। আগে যা ছিল ওইটাই কায়েম হয়ে আছে। কি বসালাম বলেন তো? এদেশে 20 জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে, কিন্তু আমরা এখন 80 জন পাল্টিয়ে গেছে। এই কথা বলছেন? আমরা এই 80 জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করি, কিয়ামতের আগে আমরা 20-এর উপরে যেতে পারবো না। এই জন্য সব বাদ দেওয়া লাগবে। কার কয় কলি টুপি, কার লম্বা টুপি, কার জব্বা, কার সিরা, কে হাত বাঁধে, কে মোনাজাত করে, এগুলো সব বাদ দেন। আল্লাহ একজন আছে, রাসূল আমার নেতা। এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন 80 জন। আরো জোরে। আমরা কোনো বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে। 80 জন যদি ঠিক থাকতে পারি, ভোট যদি 80টা এক জায়গায় পড়ে, ওরা তো 20 জন চালিয়ে আসছে আগে থেকে, কিয়ামত পর্যন্ত ওরা আর বাড়বে না, কারণ আমাদের বরদোয়া লেগে আছে। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ দোয়া করেছিলেন, মাবুদ বহু চেষ্টা চালিয়েছি 9.5 বছর 900 বছর ধরে, এ মানুষ ভালো হয়নি। তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে, কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদেরকে গোমরা বানাবে। আমরা এই 53 বছর, কোরআনের পাখি প্রায় 50 বছর চেষ্টা চালিয়েছে, কিন্তু জালেমদের পরিবর্তনের কোন সুযোগ ওরা গ্রহণ করেনি। কথা বলে না কেন? চেষ্টা তিনি কম চালিয়েছিল। অধ্যাপক মতিয়ার রহমানও চেষ্টা চালিয়েছে, বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের। কিন্তু 20 জনের যে অবস্থা, ও সারা জীবন কলা পাউরুটি যাবে। এই কথা বলছে না? 80 জন আমরা পরিবর্তন হয়ে পর্যায়ে এসেছি, আর ওরা সেই 20 জনই আছে।